স্কুলটা দেখো, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড এইচএস স্কুল। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। বেশ, তাহলে আমরা কি করব দেখো, এখানে কি দেওয়া আছে, আসলটা ধরলাম আমরা পি, এবার আমাদের সুদ বলেছে কি আসলের 8/25 হবে, তাহলে 8p/25, আর সময় 4 বছর বলেছে, 4 বছর করলাম। এবার আমরা কি জানি সূত্র, I = PRT/100। এবার এখানে আয়ের জায়গায় কি বসালাম, আয়ের জায়গায় সুদটা এটা বসালাম, আর পি মানে আসল, পিটা রেখে দিলাম, আর টি মানে 4, 100 করলাম, কাটাকুটি করলাম, এই দেখো কত বেরোলো, R = 8%। তাহলে উত্তর হলো ডি। বেশ, পরের প্রশ্নটা কি বলেছে দেখো, kx² - 5x + k দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান ও বাস্তব হলে k এর মান কত। আচ্ছা, বীজদ্বয় বলেছে সমান এবং বাস্তব, তাহলে আমরা কি করব, আচ্ছা দেখো বীজদ্বয় সমান ও বাস্তব বলেছে, আমরা জানি যে এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের, x² + bx + c = 0। এর ক্ষেত্রে নিরূপক কি, নিরূপক হচ্ছে b² - 4ac। যদি বীজদ্বয় সমান ও বাস্তব হয় তাহলে নিরূপক 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমি মানগুলো বসাচ্ছি, দেখো কম্পেয়ার করো এর সঙ্গে, b = -5, a মানে k, আর c মানে হচ্ছে এখানে k। তাহলে এখানে মানগুলো বসালাম, দেখো এবার দিয়ে মান বসিয়ে কত হলো, k² = 25/4, k = ±25/4, তার মানে কী হলো +-5/2। তাহলে এখানে উত্তরটা হলো বি। বেশ, সি এর প্রশ্নটা কী বলেছে দেখো, 3 নম্বর প্রশ্নটা, দুটো সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 ও 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটা বাহু 9 সেমি দেওয়া আছে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত হবে। বেশ, এক্ষেত্রে আমাদের একটা সূত্র, আমাদের একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে তোমার দেখো দুটো সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ক্ষেত্রফলের অনুপাত সমান হয় অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্যের বর্গের অনুপাত। বর্গের অনুপাতটা মাথায় রাখবে, পরিসীমার ক্ষেত্রে যেমন বাহুগুলোর অনুপাত হয়, ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু বাহুগুলোর বর্গের অনুপাত হয়। তাহলে এখানে 36/25 সমান, আমি যদি একটা বাহু ওই অনুরূপ বাহুটি x ধরে নিই, তাহলে ওটা হবে বর্গের অনুপাত যেহেতু, তাহলে 9² হবে x²। সিম্পলি x² এর মান এখান থেকে বার করে নিতে পারবে কাটাকুটি করে, কত হবে 225/4। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, x = √225/4, তার মানে হচ্ছে 7.5, উত্তরটা হচ্ছে বি। বেশ, চারটা দেখো, প্রশ্নটা দেখো, চারের প্রশ্নটা বলছে sin θ + cos θ ক্ষুদ্রতম মান কত হবে। এবার আমরা জানি থিটার মানটা এখানে দেওয়া আছে 0 থেকে 90 ডিগ্রি। থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রি যে মানই বসাই না কেন, দেখো sin θ সবসময় আমরা জানি sin θ হচ্ছে <= 1, cos θ <= 1। এবার থিটার মান আমি 0 থেকে 90 পর্যন্ত যাই বসাই না কেন, সেখানে কিন্তু sin θ + cos θ সবসময়তেই সেটা <= 1 হবে, মানে বড় জোর 1 হতে পারে, 1-এর থেকে বেশি কখনোই হবে না, তাহলে এটা <= 1 হবে। তাহলে এটা তোমার হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম মানটা সবসময় 1 হবে, ঠিক আছে। বেশ, তারপরে কত হচ্ছে দেখো, বেশ, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দিয়েছে r/2, তির্যক উচ্চতা 12 হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। সমগ্রতলের ক্ষেত্রফল এখানে আমি সূত্র বসাবো, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, πr × r + l, যেখানে r ব্যাসার্ধ হয়, তির্যক উচ্চতা জানো। তাহলে এখানে কত হলো দেখো, পাই ইন্টু r এর জায়গায় এখানে বলেছে rটা কত বলেছে, যদি ব্যাসার্ধটা অর্ধেক করা হয় আর তির্যক উচ্চতা এলটা দ্বিগুণ, তাহলে এলের জায়গায় আমি 12 বসাচ্ছি, আর এর জায়গায় r/2 বসাচ্ছি। তাহলে কত হচ্ছে, পাই কাটাকুটি করো, তাহলে আমার হচ্ছে পাই আর এই এলটাকে এই 2টা দিয়ে এইখান থেকে 2 কমন নিয়ে বাইরে বার করো, কাটাকুটি করো, দেখো l + r/4 হবে বর্গ একক, যেমন দিয়েছে সেই অনুযায়ী উত্তরটা হচ্ছে বি। বেশ, এটা হলো। তারপরে 6টা দেখো, 6টা কী বলেছে, যে 6, 7, x, y, 10, 14 এই রাশিগুলো ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, মধ্যমা দেওয়া আছে x + y এর মান কত। মধ্যমা কী করে বার করতে হয় আমরা জানি, এখানে রাশি কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6টা হলে তাহলে মধ্যমা কোনটা হবে, 3 নম্বর এবং 4 নম্বর, যে দুটো
তো রাশি দেওয়া আছে, সেই দুটোর গড়। তাহলে আমি এখানে কি পাবো দেখো, পদ সংখ্যা যদি 6 হয় তাহলে মধ্যমা হচ্ছে 3 নম্বর 4 নম্বর পদের গড়, সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই বাই 2, সেটা দেওয়া আছে 15। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 30। তাহলে উত্তরটা হচ্ছে 30 হয়ে গেল এই কটা। বেশ, এবার 2-এর মাল্টিপল চয়েসগুলো দেখো, ছোটো প্রশ্নগুলো। কী প্রশ্নগুলো আছে না, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? সূত্র বসাও। আমরা জানি সূত্র কীরকম করে বসাতে হয়। সেক্ষেত্রে সূত্র হবে n বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস, এখানে 2r বলেছে, সময়টা 2r বাই 100 পাওয়ারে n। এবার সেক্ষেত্রে এটা আর 2 আর ইয়ে কেটে দাও 100, তাহলে হবে r বাই 50 পাওয়ারে n। এটা উত্তর। তারপরে কী বলেছে দেখো, তারপরে প্রশ্নটা বলেছে এক্স প্লাস 2 ও এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতি এক্স। মধ্য সমানুপাতি হলে কত হয় আমরা জানি, মধ্য সমানুপাতি যদি এক্স হয় তাহলে আমরা জানি মধ্য সমানুপাতি স্কোয়ার মানে বি স্কোয়ার সমান হচ্ছে এসি হয়। প্রথম এবং শেষেরটার গুণফল মধ্যেরটার স্কোয়ারের সঙ্গে সমান হয়। এবার দুই দিকে সমান করো, এটা ভেঙে দাও, দিয়ে এক্স স্কোয়ারের ইয়ে করো, কত হচ্ছে দেখো, সমান করলে এক্স মান -6, উত্তরটা হবে -6। বেশ, তারপর প্রশ্নটা কী বলেছে দেখো, যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে সর্বাধিক সংখ্যায় কতগুলো তার সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? ছেদ বা স্পর্শ না করলে, ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। এ দেখো, প্রথমটা হচ্ছে ছেদ করেছে, দ্বিতীয়টা হচ্ছে ছেদ করেনি। তাহলে এক্ষেত্রে আমরা কতগুলো স্পর্শ অঙ্কন করতে পারছি? একটা, দুটো, কোনাকুনি একটা, তিনটে, এই একটা, চারটে। তাহলে সাধারণ স্পর্শক হচ্ছে 4টে। এরপরে 4-এর প্রশ্নটা দেখো, বলেছে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের উচ্চতার উন্নতিকোণ কত হবে? দেখো ছবিটা দেখো, এই একটা টাওয়ার বলেছে, ধরো এর একটা টাওয়ার 100√3 উচ্চতা, 100 মিটার দূরে সি বিন্দুতে এর উন্নতিকোণ, এই থিটাটা কত হবে? উন্নতিকোণ যদি থিটা হয় তাহলে আমরা কী জানি, ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। মানগুলো বসিয়ে দাও, কাটাকুটি করো, √3 হচ্ছে, এবার √3 মানে কত, ট্যান 60 জানি, ট্যান থিটা সমান যদি ট্যান 60 হয়, থিটা সমান 60 ডিগ্রি, উত্তর হচ্ছে 60 ডিগ্রি। বেশ, তারপরে হচ্ছে 5-এরটা দেখো, 5-এরটা কী বলেছে, যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই r কিউব, তাই তো? তাহলে গোলকের আয়তন 4/3 পাই r কিউব যদি হয়, এবার এক্ষেত্রে তোমার r এর মান বলেছে 2r, এটা 2r কিউব করে দাও, 2r কিউব মানে হচ্ছে 8r কিউব, কাটাকুটি করো, দেখো কত হচ্ছে 32 পাই r কিউব বাই 3, এটা তাহলে উত্তর। বেশ, তারপরে তুমি 6-টায় চলে এসো। 6-টা কী বলেছে, x1 x2 অর্ডার করে xn এর গড় হচ্ছে x বার, তাহলে 2a/3x1 2a/3x2 এদের গড় অর্ডার করে এদের গড় কত হবে? দেখো গড় বলেছে, তার মানে কি, তার মানে হচ্ছে এইটা দেওয়া আছে x বার সমান x1 প্লাস x2 অর্ডার xn বাই n, এটা জানি আমরা x বার সমান এমনিতে। এবার আমার যে গড়টা বার করতে বলেছে, যে 2a/3 ইন্টু x1 2a/3 ইন্টু x2 এদের গড় কত হবে? গড় মানে কি, এদের যোগফল বাই সংখ্যায় কতগুলো আছে, এগুলো সংখ্যায় দেখো x 1 2 3 4 করে nটা, তাহলে n দিয়ে ভাগ করলাম গড়টা। এবার যোগটা দেখো কীরকম, না এই 2a/3 সবারই ক্ষেত্রেই কমন আছে, দেখো 2a/3টা কমন নিলাম, তাহলে ভেতরে কী থাকলো, x1 প্লাস x2 করে xn বাই n। এবার এর মানটা কত, এর মানটা দেখো, এর মানটা তো x বার, তাহলে 2a/3 ইন্টু এটা x বার, তাহলে উত্তরটা হয়ে গেল 2a/3 ইন্টু x বার, এটা উত্তর। বেশ, এগোটা হয়ে গেল। এবার 3-এর দেখো সত্য মিথ্যা কী বলেছে দেখো, সত্য মিথ্যা কী বলেছে, কোনো যৌথ ব্যবসায় 3জন বন্ধুর মূলধন যথাক্রমে 200 এত টাকা, একই সময় পরে তাদের মূলধন অনুপাত কত হবে? মূলধন অনুপাত কত হবে দেখো, 200 150 আর ওদের মূলধন অনুপাত কী হবে, অনুপাত করো, সিম্পলি অনুপাত 20:15:25, তাহলে কত 4:3:5, তাহলে এদের মূলধন অনুপাত হচ্ছে তাহলে 4:3:5, এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। তারপরে কি বলেছে, তারপরে বলেছে দেখো, যে যদি এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই জেড হয়, ওয়াই স্কোয়ার ভ্যারিজেস জেড এক্স হয় এবং জেড স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের গুণফল হবে 1। চলে আসো, কী বলেছে দেখো, আমাকে বলেছে এইটা, তাহলে এক্ষেত্রে আমি কি করছি দেখো, তাহলে এখানে এটা ভ্যারিজেস এক্স ওয়াই দিয়েছে, সমান করো, k1 একটা ধ্রুবক ধরে নিলাম, তাহলে এটা হবে, এটার ক্ষেত্রে k2 ধ্রুবক ধরে নিলাম, তাহলে এটা হলো k3 ধ্রুবক ধরলাম এক্ষেত্রে,
এটা হলো। এবার এই যে তিনটে ভেদ ধ্রুবক k1 k2 k3, এবার 1 2 3 পেলাম, এই তিনটে গুণ করো, তিনটে গুণ করলে বাঁ দিকে গুণফল সমান ডান দিকগুলো গুণফল, গুণ করো এগুলো দেখো k1 ইন্টু k2 ইন্টু k3 ইন্টু এটা হচ্ছে। এবার দেখো এইটা আর এইটা একই, কেটে দাও দুদিকে, তাহলে কী পড়ে থাকছে k1 ইন্টু k2 k3 সমান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে বিবৃতিটি সত্য। বেশ, তারপরে কি দেওয়া আছে দেখো। বেশ, তারপরে বলেছে যে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেমি। দেখো কি বলেছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেমি হবে। কেন্দ্রের দূরত্ব এখানে দেখো ছবি দুটো আঁকা আছে, একটা 5 সেমি ব্যাসার্ধ, একটা 3 সেমি ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রের দূরত্ব কত হচ্ছে, 5 + 3 = 8 সেমি। তাহলে ক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। বেশ, তারপরে 4টা দেখো কি বলেছে। 4এর প্রশ্নটা বলেছে যে sin 12 - cos 78 এর সরলতম মান কত। দেখো sin 12 + cos 78 - cos 78। এবার আমরা জানি 78 মানে কত, আমরা 78কে নিতে পারি 90 - 12। তাহলে cos 90 - থিটা সমান কত, সূত্র হিসাবে sin থিটা। তাহলে sin 12 - sin 12 তাহলে কত হলো 0। তাহলে এক্ষেত্রে কততম মান, সরলতম মান হলো 0। অতএব বিবৃতিটি এক্ষেত্রে মিথ্যা। বেশ, তারপরে 5এরটা দেখো কি বলেছে। 5এরটা দেখো বলেছে যে 16 15 17 16 15 x 19 14 17 এই তথ্যগুলোর সংখ্যা গুরু মান 15 হলে x এর মান কত হবে বলো। x এর মান হবে 15। বেশ, সংখ্যাগুরু মান মানে আমরা কি জানি যে এই তথ্যগুলোর মধ্যে সবথেকে বেশি বার যেটা আছে সেইটাই সংখ্যাগুরু মান। এবার তুমি দেখো কি বলেছে, এক্ষেত্রে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে এখানে কি আছে, এখানে তোমার 16 আছে দেখো দুবার, 15 দুবার, 17 দুবার, 19 আর 14 একবার করে। তাহলে সংখ্যাগুরু হতে গেলে মানে বেশি হতে হবে সংখ্যায়। তাহলে এক্ষেত্রে সংখ্যাগুরু মান 15 দেওয়া আছে, তার মানে 15টা দুবারের থেকে বেশি হবে। তাহলে এক্ষেত্রে x এর মান, যেহেতু সংখ্যাগুরু মান 15, তাহলে x এর মান অবশ্যই এক্ষেত্রে 15 হতে হবে, নাহলে এটা সংখ্যায় বেশি হবে না, নাহলে তো এইগুলোর সঙ্গে সমান হয়ে যেত। তবে বিবৃতিটি এক্ষেত্রে সত্য। বেশ, তারপরে কী আছে দেখো, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীলের অর্ধগোলকের ক্ষেত্রফল দেওয়া আছে। নীলের অর্ধগোলকের ক্ষেত্রফল আমরা সূত্র কী জানি, অর্ধগোলকের ক্ষেত্রফল আমরা জানি 3πr²। কী করে এলো, ক্ষেত্রফল বাইরের দিকে ক্ষেত্রফলটা হচ্ছে বর্গতলের ক্ষেত্রফল 2πr², আর এইটা হচ্ছে πr², তাই 3πr²। এবার এই ক্ষেত্রে আর এর মান দেওয়া আছে 7। এবার তুমি এটা গুণ করে দাও, কত হলো 147 পাই বর্গ সেমি হয়ে গেল। এবার দেখো পরের কোশ্চেনগুলো, এসে কিউটা দেখো কি বলেছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 8% হলে n বছর পরে যদি p হয় তাহলে n বছর পূর্বে কত ছিল। কীভাবে দেখো, আমি এখানে কি করব, এখানে আমি ধরে নেবো n বছর পূর্বে ধরি জনসংখ্যা ছিল p1। তাহলে শর্ত অনুসারে কী হচ্ছে, আর বছর পর বলেছে, তাহলে p1 × 1 + r/100 পাওয়ার n সমান হবে শর্ত অনুসারে p। তাহলে p1 সমান কত পাবো, p × 1 + r/100, এই nটা ওইদিকে মাইনাস হয়ে পাওয়ারে চলে যাবে। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। বেশ, তারপরে কী বলেছে 4-এর 2টা, একটি অংশীদারি ব্যবসায় এদের মূলধনের অনুপাত হচ্ছে এত, এবার মোট লাভ হয়ে সমীরের লাভ কত হবে। দেখো মূলধন অনুপাত দেওয়া আছে, মূলধন অনুপাত দেওয়া আছে, এটাকে আমি কী করব, সমান হর বিশিষ্ট করব। এই এদের তোমার হরগুলোর যে লসাগু হচ্ছে সেটা দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কী হবে, অনুপাতটা আমার এরকম ফর্মে চলে আসবে। সবাইকে 60 দিয়ে গুণ করলাম, লসাগু দিয়ে গুণ করলাম, অনুপাতটা সরল হয়ে গেল। এবার মোট লাভ দেওয়া আছে এইটা। এবার সেক্ষেত্রে সমীরের লাভ মানে হচ্ছে লভ্যাংশ, কত হচ্ছে, লভ্যাংশ অনুপাত করে 1000 টাকা। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তারপরে 3-এরটা দেখো, 3-এরটা কী বলেছে, x² bx + c দ্বিঘাত সমীকরণে একটা বীজ অপরটা দ্বিগুণ হলে দেখো 2b² = 9ac। একটা বীজ আর একটা দ্বিগুণ, তাহলে কী করতে হবে, ধরে নিলাম একটা বীজ হচ্ছে তোমার x, অপরটা তাহলে দ্বিগুণ বলেছে 2x হবে। এবার শর্তানুসারে এই শর্ত লাগাও, দুটো যোগফল, বীজের যোগফল -b/a আমরা জানি। তাহলে ক্ষেত্রে 3x = -b/a, এখান থেকে x এর মানটা বের করে নাও। আর গুণফল হচ্ছে c/a আমরা জানি, তাহলে c/a গুণফল মানে 2x² = c/a। এবার এখান থেকে x এর মানটা নিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে এটা হোল স্কোয়ার করো, কত হচ্ছে, হোল স্কোয়ার করলে 2b² / 9a² = c/a। দিয়ে এখান থেকে আমি কি পাচ্ছি, 2b² সমান হচ্ছে, এটা এদিকে পাঠিয়ে দাও, 9a² c/a, a² কাটো, তাহলে 9ac। তাহলে কী পেলাম, 2b² = 9ac। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আর একটা আছে দেখো 4-এরটা কী বলেছে, 4-এরটা কী বলেছে,
তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রান্তীয় দুটো পদ দেওয়া আছে, মধ্যেরটা কত? মধ্যেরটা মানে কত জানি আমরা, মধ্যেরটা স্কোয়ার মানে হচ্ছে এই দুটো প্রান্তীয় সংখ্যার গুণফলের সমান, তাহলে মধ্যেরটা সমান হচ্ছে √, দেখো কি করেছি, বেশ, মধ্য সমানুপাতিক সমান ওই দুটো গুণফল তার √, এই দুটো গুণ করে কত হচ্ছে দেখো, এখানে কিউ কিউ কেটে যাবে, তাহলে PR হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে PR, তাই তো? বেশ, তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা কি আছে, তারপরে প্রশ্ন, বড় প্রশ্ন দেখো, বলেছে যে PQR একটা পরিবৃত্ত, তার কেন্দ্র ও দিয়ে PQR এর সমদ্বিখণ্ডক বৃত্তকে S বিন্দুতে ছেদ করেছে, একটা কোণের মান দেওয়া আছে, তাহলে কত হবে? এবার দেখো ছবিটা দেখো, ছবিটা অনুযায়ী বেশ, ছবিটা দেখো কি বলেছে, এখানে বলেছে SQR, দেখো SQR ছবিটা আমি ওই অনুযায়ী নিচ্ছি, এখানে তোমরা SQR সমান আমরা কি জানি, এটা দেখো SQR সমান PQS, যেহেতু এটা সমদ্বিখণ্ডক বলেছে, তাহলে এই দুটো সমান হবে, দুটি 35 ডিগ্রি করে। আর একটা কী বলেছে, PRQ সমান 32, PRQ এটা মান দেওয়া আছে 32, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো দেখো, PQR সমান কি, PQR সমান হচ্ছে PQS প্লাস RQS, ছবিতে দেখো, তাহলে আমরা কত পেলাম, দুটোই তো 35 ডিগ্রি করে, 35 প্লাস 35 সমান হচ্ছে 70। এবার বৃত্তচাপ সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা কি জানি, যে QPR, দেখো QPR সমানই হবে QSR, বৃত্তচাপ সংক্রান্ত উপাদ্যগুলো খুলবে, দেখবে একই বৃত্তচাপের ওপর পরিদৃষ্ট কোণগুলো মান সমান, সেক্ষেত্রে এটা সমান এইটা হবে, তাহলে ওখান থেকে আমি কি বলতে পারি, যে QPR সমান হবে 180 মাইনাস এই দুটো, QPR মানে হচ্ছে তোমার QPR এই কোণটা মানে কত, এই কোণটা মানে হচ্ছে 180 থেকে এই দুটো কোণ বাদ দেবো, এই দুটো কোণ মানে কত করে, তার মানে একটা এইটা পুরোটা 70 হলো, আর এই কোণটা সমান যেহেতু ওইটা, তাহলে 32 ডিগ্রি, এটা PRQটা, এখান থেকে এর দুটো যোগ করো, 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 78 ডিগ্রি, তাহলে ওর ক্ষেত্রে উত্তরটা হচ্ছে 78, ঠিক আছে? বেশ, তারপরে 6টা দেখো, 6টা কী বলেছে, 6টা বলেছে যে দুটো সবসম ত্রিভুজ দেওয়া আছে, দিয়ে অনুরূপ বাহুগুলো পরস্পর দেওয়া আছে, কোণগুলো দেওয়া আছে, সি এর এ কোণ আর ই কোণের মান দেওয়া আছে, সি এর মান কত? দেখো কি বলেছে, দুটো ত্রিভুজ সবসম, এই কোণটা দেওয়া আছে এর, আর এই কোণটা দেওয়া আছে। এবার ত্রিভুজের যদি সদস্য কোণ নিই, তাহলে আমরা কি বলতে পারি, এই কোণটা সমান এই কোণটা, এই বি কোণটা সমান ই কোণটা, আর সি কোণটা সমান এফ কোণটা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো, সি কোণটা মানে কত হবে, তাহলে সি কোণটা মানে হচ্ছে 180 থেকে এই কোণটার বি কোণটা বাদ দিতে হবে, এবার বি কোণ মানেই তো ই কোণ, আর এই কোণের মান দেওয়া আছে, বি কোণ মানে ই কোণ, মান ধরে বসিয়ে দাও, 180 থেকে বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল 50, ঠিক আছে? তারপরে কী দিয়েছে দেখো, তারপরে প্রশ্নটা কত আছে, তারপরে হচ্ছে বেশ, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, ওই কোণগুলো যোগ করা হলো, মানগুলো দেওয়া আছে, দিয়ে ওডির মান কত হবে? দেখো এটা একটা তোমাদের বই আছে, দেখবে এরকম একটা ছবি উপপাদ্য আছে, দেখবে এই যদি এরকম ও আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা বিন্দু ও হয়, এই কর্ণগুলো যদি এইভাবে, কর্ণ ঠিক নয়, ওডি ওবি ও এ ও সি যোগ করা হয়, তাহলে একটা সূত্র আছে দেখবে উপপাদ্যে, ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটা হয় এই ছবির ক্ষেত্রে। তাহলে এখানে মানগুলো দেওয়া আছে, বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, দিয়ে এখান থেকে ওডির মানটা দেখো √8, তাহলে 2√2 হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। বেশ, তারপরে কী আছে 9টা দেখো, 9এর প্রশ্নটা কী আছে, 9এর প্রশ্নটা আছে তোমার 8টা বাদ গেল না, 8টা দেখো, এটা তো শুধু মান বসাবে, দিয়ে এক্সের মান বার করে নেবে, দেখো x45 কী আছে, x sin 45, cos 45, tan 45, মানগুলো দেখবে, মানগুলো সব বসিয়ে দাও, দিয়ে তুমি এক্সের মানটা বের করে নাও, x1 হবে 1/√3, ঠিক আছে? 9টা দেখো, 9টা কী বলেছে, 9টা বলেছে যে sec 4a সমান cosec a - 20 যদি হয়, তাহলে এর মান কত? দেখো কত বলেছে, sec 4a সমান cosec a - 20 দিয়েছে, এবার cosec থিটা মানে কত, sec 90 মাইনাস থিটা, তাই তো, cosec থিটা মানে sec 90 মাইনাস থিটা। এবার এখানে এই বিয়োগটা তুলে দাও, মাইনাসটা তুলে দাও, ভেতরে অ্যাডজাস্ট করে দাও, তাহলে কত পুরো থাকছে, এদিকে দুদিকে দেখো sec আছে,
এবার দুদিকে সেকটা তুলে দাও, তাহলে কী পড়ে থাকছে 4a সমান হচ্ছে 110 মাইনাস a, এখান থেকে এর মান দেখো 22 ডিগ্রি হচ্ছে। বুঝে গেল? আচ্ছা 10এরটা দেখো কী আছে, 10এরটা আছে তোমার লম্বিতাকার চোঙা বক্রতলের ক্ষেত্রফল সি, ভূমি ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে সি আর বাই ভি এর মান কত? দেখো সি সমান হচ্ছে 2 পাই আর এইচ, ব্যাসার্ধ আর, ভি সমান হচ্ছে, তাহলে আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে মানগুলো বসিয়ে দাও। সি এর জায়গায় 2 পাই আর এইচ আর ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কাটাকুটি করো, শুধু 2 পড়ে থাকবে, অতএব এখানে 2টা উত্তর। ঠিক আছে, বেশ। এবারে হচ্ছে তোমার 11টা দেখো কী আছে, 11টা কী আছে দেখো, 11টার সময় একটা আয়তখানা দৈর্ঘ্য বস্তু উচ্চতার সমষ্টি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তখানার সমগ্রতলের আয়তন কত, সমগ্রতলের ক্ষেত্রফল কত, দেখো কী আছে। বেশ, দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য বস্তু উচ্চতা সি হলে আমরা জানি এখানে দেওয়া আছে 7 অনুসারে a প্লাস বি প্লাস সি সমান 10, কর্ণের দৈর্ঘ্য আমরা কী জানি √ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, উত্তর দেওয়া আছে এখানে 8, তাহলে এখানে এটা রুটটা ওইদিকে পাঠিয়ে দাও, 64 হয়ে গেল। সমগ্রতলের ক্ষেত্রফল কত আছে, সমগ্রতলের ক্ষেত্রফল দেখো সূত্র আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি, মানটা বসিয়ে দাও, দেওয়া আছে এখানে। কী করে হচ্ছে দেখো, আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এবার এখানে তোমার এইটাকে এইদিকে নিয়ে এসো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসিটাকে এদিকে নিয়ে এসো, তাহলে এদিকে কী থাকছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার এই মানটা দেওয়া আছে, এই মানটাও দেখো এখানে দেওয়া আছে, দুটো বিয়োগ করে দাও, দেখো 36 হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 36 হয়েছে। আর একটা বাকি আছে দেখো কত, লাস্টেরটা, কোনো পরিসংখ্যান বিভাজন তালিকার যৌগিক গড় দেওয়া আছে, সামেশন অফ f1 দেওয়া আছে, সামেশন f1 x1 দেওয়া আছে, তাহলে কে এর মান কত দেখো। বেশ, এটা দেখো কী আছে, খুব সোজা অঙ্ক, সামেশন f1 সমান এইটা, f1 x1 সমান এইটা, আমরা জানি যৌগিক গড় মানে কত, সামেশন f1 x1 বাই f1, মানগুলো বসিয়ে দাও, দেখো এর মানটা দেওয়া আছে 54 প্রশ্নে। এবার কোনাকুনি গুণ করো, কত হচ্ছে, এটা সমান এটা হলে 4k সমান হচ্ছে 40, সেখান থেকে এর মান হচ্ছে 10। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে শেষ।